আজকে হচ্ছে 2025-এর শেষ দিন, মানে 31st নাইট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি 31st নাইটে কিন্তু অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, আর আমি কিন্তু 2026 করেই বাড়ি গেছি। চলো তোমাদের সাথে শেয়ার করবো এই এক্সপিরিয়েন্সটা। তো প্রথমে কিন্তু মাঠে চলে এসেছিলাম, কারণ এর আগের কিন্তু আমি 5 দিন একদমই মাঠে আসিনি, কারণ আমি ভেবে রেখেছিলাম এবার কিন্তু একদম 31 তারিখেই মাঠে ঢুকবো এনজয় করার জন্য। তাই জন্য এর আগের দিনগুলো কিন্তু আসিনি। প্রচুর ভিড় হচ্ছে মাঠে, আর আজকে তো অনেক বেশি ভিড় হয়েছিল। এসে কিন্তু গরম গরম স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 50 টাকা। আর আমার তো অ্যাভারেজ মনে হয়েছে, কারণ একটু আমার মনে হচ্ছিলো যে এটা আর একটু বেটার হতে পারতো। দেন আমি চলে গেছিলাম পাও ভাজির স্টলে। আমার পাও ভাজি পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, আর মালদাতে কিন্তু সেরকমভাবে পাও ভাজি পাওয়া যায় না, তাই জন্য কিন্তু যে কোনো মেলা এলেই কিন্তু আমি একটু ট্রাই করতে পছন্দ করি। তারপরে আমি চলে গেছিলাম একটু স্টলগুলো দেখতে, আর এখানে কিন্তু এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, ক্লাচেসগুলো, ওগুলোর দাম নিয়েছিল 20 টাকা করে। আমার মনে হয় এখানে দামগুলো ঠিকঠাক নিয়েছে। তারপরে এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর প্রথমবারে কিন্তু আমার শর্টগুলো ভালোই লেগেছে। দেন আমি ডিনার করার জন্য বেরিয়ে গেছিলাম সোল অফ বেঙ্গল। আমাদের কিন্তু এখানে আসতে 11টা বেজে গেছিলো, তাই জন্য ভেবেছিলাম ডিনারটা করেই আজকে যাওয়া যাক। তাই জন্য কিন্তু এখানে এসে দেখি কিন্তু ক্লাসে একটা লুক, ভালো একটা অ্যাম্বিয়েন্স, তার সাথে কিন্তু এখানে খাওয়ার দাওয়ারের টেস্ট এখানে দাবি করে যে বাড়ির হাতের খাওয়ার, মানে মায়ের হাতের রান্নার মতনই টেস্ট পাওয়া যাবে। তাই জন্য আজকে দেখার জন্য চলে এসেছি এটা আদেও সত্যি না মিথ্যা। চলো আজকে আমি তোমাদের বলবো যে এটা আদেও সত্যি কি মিথ্যা। তো এখানে কিন্তু আরেকটা যেটা নতুন ব্যাপার দেখলাম, সেটা এখানে পাখার মধ্যে কিন্তু এখানে সমস্ত আইটেম রয়েছে, মেনু রয়েছে এখানকার। তো আমি একটু প্রথমে কনফিউজ ছিলাম, এতগুলো এখানে থালির অপশন ছিল, মাছের ছিল, মাংসের ছিল। তো আমি এখানে কনফিউজ ছিলাম কি অর্ডার করব। তো শেষমেশ কিন্তু আমি অর্ডার দিয়ে দিলাম মাটন থালি একটা, যেটার প্রাইস ছিল 415 টাকা। তো আমার তো কিছুক্ষণ পরে অর্ডার চলে এসেছিলো, আর এখানে কিন্তু অর্ডারে কয়েকটা এক্সট্রা জিনিস আইটেম ছিল, চলো তোমাদের দেখাবো। তো আমি কিন্তু এখানে প্রথমে স্টার্ট করলাম ডাল দিয়ে। আমার ভেজ ডাল খেতে সত্যি বলতে খুব বেশি ভালো লাগে, আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে, আর তার সাথে কিন্তু কলার পাতা, আর তার সাথে কাঁসার বাসনে কিন্তু এখানে সার্ভ করা হয়েছে সমস্ত আইটেম। তো প্রথমে কিন্তু ভেজ ডাল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম গন্ধরাজ লেবু, তার সাথে আলুর ঝুরি ভাজা। তো এটার কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশন রয়েছে, এটা কিন্তু খেতে সত্যি বলতে দারুণ লাগে। এটা যেখানে হোক না কেন সত্যিতেই এটা খুব বেশি টেস্টি হয়। তো ফার্স্ট বাইটেই বুঝে গেছি সত্যি এখানে কিন্তু মায়ের হাতের রান্নার মতনই কিন্তু স্বাদ পাওয়া যাবে। তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, আর এটা আমি ফার্স্ট টাইমই ভিজিট করলাম, আর খাওয়ার টেস্ট দেখে কিন্তু বুঝতে পেরে গেছি সত্যি বলতে খুব বেশি টেস্টি এখানকার খাবার। তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম পটলের তরকারি, এটার নামটা আমি ঠিকঠাক জানি না, বাট এটারও কিন্তু স্বাদ দারুণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটার যে গ্রেভিটা ছিল ওটাও দারুণ লেগেছে। দেন আমি ট্রাই করে নিয়েছিলাম একটু শাক ভাজা দিয়ে। শাক ভাজা খাওয়ার মতন কোনো ইচ্ছা ছিল না, বাট যেহেতু দিয়েছে একটু ট্রাই না করলেও চলবে না। তো আমি শাক ভাজাটা ট্রাই করেছিলাম, আর শাক ভাজার টেস্টটাও খুব ভালো ছিল, ফ্রেশ অনেকটাই মনে হয়েছে। আর তারপরে কিন্তু আমাদের আসল জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে মাটন। তারপরে আমি একদম শুকনো ভাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম মাটনের গ্রেভি আর মাটন। আর মাটনটা দেখতে পাচ্ছ খুব নরম, আর টেস্টটাও অনেক বেশি ভালো। গ্রেভির টেস্টটা তো আমার বেশি ভালো লাগে মাটন থেকে, ওটার যে গ্রেভি সেন্টটা সেটার জন্য কিন্তু বেশি ভালো লাগে। তারপরে কাঁসার বাসনে খেতে খেতে মনে হচ্ছিলো যে আমি সত্যি বলতে সোনার থালা বাসনে খাচ্ছি, এতটা ভালো লাগছিলো আমার। তারপরে কিন্তু এই যে লাস্ট বাইটটা দেখতে পাচ্ছ, এটার টেস্টও একটু আলাদাই হয়, আমার তো খুব বেশি ভালো লাগে এই লাস্ট বাইটটা খেতে। তারপরে নিয়ে নিয়েছিলাম চাটনি, আর চাটনি ছাড়া কিন্তু খাওয়া দাওয়া একদমই ইনকমপ্লিট বাইরে। বাট এখানে একটু ডিজার্টের দরকার ছিল, যেটা এখানে দেওয়া হয়নি। আমি কিন্তু অনেক জায়গায় থালি ট্রাই করেছি যেখানে কিন্তু ডিজার্ট থাকে, এখানে কিন্তু ডিজার্ট দেয়নি, শুধু দিয়েছিল এখানে চাটনি। চাটনিরও টেস্টটা বেশ ভালো ছিল। আর অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আমার ভালো লেগেছে আর অনেকটাই ক্লাসিক মনে হয়েছে। দেন বেরিয়ে গেছিলাম, 12টা প্রায় বেজে গেছিলো। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।